বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা ভারতীয় দলের কাছে চতুর্থ টি-20 ম্যাচ হেরে কেঁদে ফেলে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। তারপর তিনি ভারতীয় দলকে তারিফ করে শিবম ডুবে ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে ভারতবাসী। ভারতীয় দলের কাছে চতুর্থ টি-20 ম্যাচ হারার পর ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার কি বলেছেন তার সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় শিবম ডুবে ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সব থেকে সেরা অলরাউন্ডার কে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি-20 ম্যাচটি বেশ জমে উঠেছে। আজ ভারতীয় দলের দুই অলরাউন্ডার দুর্দান্ত পারফরমেন্স করে ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেয়। ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনটি টি-20 ম্যাচ শেষ হয়ে গিয়েছে, যেখানে ভারতীয় দল প্রথম ও দ্বিতীয় টি-20 ম্যাচটি জয় করে নেয়। তবে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলকে 26 রানে হারিয়েছিল ইংল্যান্ড। 2-1 ব্যবধানে এগিয়ে থাকার পর ভারতীয় দল চতুর্থ টি-20 ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে মহারাষ্ট্রের ক্রিকেট স্টেডিয়ামে। আজকের ম্যাচে ভারতীয় দল টসে হেরে সিরিজে প্রথমবার ব্যাট করতে এসেছে। প্রথমে ব্যাট করতে এসে ভারতীয় দলের শুরুটা একদম ভালো হয়নি। দ্বিতীয় ওভারে 3টি উইকেট হারিয়ে বেশ চাপের মুখে পড়ে যায় ভারতীয় দল। তবে আজকের ম্যাচে কামব্যাক করা রিঙ্কু সিং ও অভিষেক শর্মার জুটি ভারতকে আবার ম্যাচে ফিরিয়ে আনেন। 19 বলে 4টি 4 এবং একটি ছক্কায় 29 রান করেন অভিষেক শর্মা। তাছাড়া 26 বলে 4টি 4 এবং একটি ছক্কার বিনিময়ে 30 রানের ইনিংস খেলে যান রিঙ্কু সিং। শেষের দিকে হার্দিক পান্ডিয়া ও শিবম ডুবে ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছে দেয়। 34 বলে 7টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 53 রানের দুর্দান্ত ইনিংস খেলে যান শিবম ডুবে। পাশাপাশি 4টি 4 এবং 4টি ছক্কার বিনিময়ে 53 রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ভারতীয় দল 9টি উইকেট হারিয়ে 181 রান করে। বন্ধুরা আর ভারতীয় দল এই ম্যাচটি অসাধারণভাবে জয় করে নেয়। ভারতীয় দলের কাছে চতুর্থ ম্যাচ হারার পর অবাক হয়ে গিয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। তারপর তিনি ভারতীয় দলকে নিয়ে অবাক করা বায়ান দিয়েছেন। তিনি তার বায়ানে বলেছেন, আমি ভেবে পাচ্ছি না কি বলবো। আজকের ম্যাচটা আমরা কিভাবে হারলাম। শুরুতেই আমরা ভারতীয় দলের 3টি উইকেট নিয়েছিলাম। আমরা একটা সময় ভেবেছিলাম আজকের ম্যাচটা আমরাই জিতবো, কারণ ভারতীয় দলের টপ অর্ডারের খেলোয়াড়দের সঠিক সময়ে উইকেট নিয়েছিলাম। সেখান থেকে ভারতীয় দল কিভাবে কামব্যাক করলো, আর এই কামব্যাকটা করতে পেরেছে রিঙ্কু সিং ও অভিষেক শর্মার জন্য। এই দুজন খেলোয়াড় ভারতীয় দলকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যায়। তারপর হার্দিক পান্ডিয়া ও শিবম ডুবে কামাল করে দেখালো। এটা কিভাবে সম্ভব আমি ভেবে পাচ্ছি না, তারা কিভাবে করতে পারলো এই সব কিছু। এরই জন্য আমি ভারতীয় দলকে খুব পছন্দ করি। কোনো খেলোয়াড় যদি পারফরমেন্স না করতে পারে তাহলে একজন এসে কামাল করে দিয়ে যায়। আজ আবারও সেটাই করলো ভারতীয় দল। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই হার্দিক পান্ডিয়া ও শিবম ডুবেকে। তাদের জন্য আজকের ম্যাচটা জিততে পেরেছে ভারতীয় দল। আমাদের দলে যদি এমন খেলোয়াড় থাকতো তাহলে আমরা ভারতীয় দলকে হারাতাম। আমাদের দলের খেলোয়াড়দের এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো জস বাটলারের এই বায়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।